বন্ধ করে দিয়ে আমাদের ওখানে ককটেল হামলা করা হয়েছে। এখানে কোনো পরিকল্পনা থাকলে সেটা করেন। আমি দায়িত্ববান একজন ব্যক্তি হিসাবে আমি মনে করি তাইলে বিদ্যুৎ প্রোগ্রাম 3টায় শুরু হওয়ার কথা, আপনারা কোনো কিছু বিকল্প ব্যবস্থা করে দেন নাই। এইটা কি এই সরকারের নমুনা? আমি 3.5 ঘন্টা পর্যন্ত জেনারেটর চলেছে, জেনারেটর বন্ধ হয়ে গেছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে কতক্ষণ ধরে এবং শুধু তাই না, আমার কিন্তু আমাদের কিন্তু আপনাদের প্রোগ্রাম না, এর সাথে সাথে কিন্তু পরীক্ষা আছে। আপনি জানেন তো আমার ছাত্রীও কিন্তু পরীক্ষা দিচ্ছে, নিচে কষ্ট করে দিতেছে এবং আমাদের শিক্ষকরা উপরে রয়েছে। আমি যেটা চাচ্ছি, আমি এটুকু বলছি, চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটা করার ব্যবস্থা করার, এইটুকু বলছি। আর আপনাদের জন্য এইটুকু আমি বলতে পারি, একজন এইটুকু বলতে পারি, এখানে আমার হাতে আসলে কোনো নিয়ন্ত্রণ নেই। এবং যারা আপনাদের যে প্রতিনিধি, এই প্রতিনিধি দুজনকে আমি বলেওছি এখন আপনারা বলেছিলেন একটু আমরা যখন অডিটোরিয়ামটি বুকিং নিয়েছি, আপনারা এই ফ্যাকাল্টির হিসেবে আপনাদের ফ্যাকাল্টি থেকে ভাড়া দেন স্যার, আপনাদের উচিত ছিল যে এখানে একটা প্রোগ্রাম আছে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি কোথায় আজকের দিন নিয়ে না আমাদের বিশ্ববিদ্যালয়ের 15 জুলাই 16 বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি কি আপনাদের কর্মসূচি আমরা কিন্তু করেছি, তাহলে আপনারা নিজেরা কর্মসূচি করবেন না। আশা করি এইটুকু আমি বলি, আপনাদের এইটুকু নিশ্চিত করি যে এটা কিন্তু ইনস্ট্যান্টলি করতে পারবে। আমরা আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমরা আপনারা যদি আমাদেরকে এখানেও করতে না দেন, আমরা অবশ্যই করতে দিব, মাঠে যেয়ে করব। আমরা আওয়ামী লীগ আমলেও আমাদেরকে হামলা মামলার পরে আমরা যে রাস্তায় প্রোগ্রাম করছি, 10 জন নিয়ে হলো প্রোগ্রাম করছি, এটা আমাদের অভ্যাস আছে। প্রথমত 14 জুলাই গেল, 15 জুলাই বিশ্ববিদ্যালয় কর্মসূচি আমরা দেখি নাই এবং ছাত্র সংগঠনের কর্মসূচিতেও বিশ্ববিদ্যালয়ের কোনো ফ্যাসিলিটেশন তো নাই। এটা এক ধরনের আপনাদের ইচ্ছা হোক অনিচ্ছা হোক একটা বাধা তৈরি হয়েছে। না আমাদের এই বিষয়টা স্যার আপনারা বিবেচনা করবেন বলছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে আশা করি আপনারা একটা জবাব দেবেন অবশ্যই। এবং আমি এইটুকু আপনাকে নিশ্চিত করি যে আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে আমরা অনুষ্ঠান, এই ফ্যাকাল্টি থেকে আমরা সেমিনার আয়োজন করব এবং এটা আমাদের সিদ্ধান্ত আছে। এবং শুধু তাই আমি আমি অফিসে সবসময় কাজ করি, এইটুকু আমি বলি। দেখেন এই জুলাই যে প্রোগ্রামটি, এটার সাথে আপনারা করেন স্যার, আমাদেরকে ডাকতে হবে এটা বলি না। আপনারা যারা লন্ডন থেকে আসছে, শিলং থেকে আসছে, তাদেরকে নিয়ে প্রোগ্রাম করেন, আপনারা সবাই স্মরণ করেন অবশ্যই। এবং সবাইকে আমাদের মতো করে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুতের সরবরাহটা করার জন্য, এইটুকু চেষ্টা করছি। আর আপনারা না করলে আমরা কর্মসূচি করে যাবো, আমি চেষ্টা করছি এবং ভুলভাবে বার্তাটা নেবেন না, এইটুকু আমি শুধু আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি। ঠিক।